আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে পাম্পস অ্যান্ড পাম্পিং মেশিনারি। এটা মূলত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক। এখানে আমরা পাম্প এবং পাম্পিং মেকানিক্স নিয়ে যে সকল পড়ালেখা করা দরকার মোটামুটি করব। ফার্স্টে এটা আসলে পারপাসটা কি সেটা দেখবো আমরা। ৪ টা পারপাস আছে। ওয়াটার লিফটিং, ওয়াটার বুস্টিং, ওয়াটার ট্রান্সপোর্টিং, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক অর রিজার্ভার। লিফটিং করি কারণ ওয়াটারের জন্য গ্র্যাভিটি সাথে নিয়ে মানে এক্সট্রা কোনো এনার্জি ছাড়া সে ফ্লো করতে পারে। বুস্ট করা হয় মানে ওয়াটারটা অন্য কোনো উঁচু বিল্ডিং এ বা ফায়ার সার্ভিসে ইউজ করতে পারে। এক্সট্রা একটা বুস্টিং করা হয়। ট্রান্সপোর্টিং ওয়াটারটাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট, তারপর রিজার্ভার থেকে ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে যে ট্রান্সপোর্টেশন করা হয় এটা। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ও রিজার্ভার তৈরি করা হয় একটু উপর দিয়ে করে, যাতে করে আমার ওয়াটার প্রেশার যেটা আছে, ওয়াটার হেড আছে, ওটার কারণে পানি ফ্লো করতে পারে। It's a type of pump on the basis of সার্ভিস। মানে সার্ভিসের উপর বেস করে আমার পাম্প কত প্রকার, মূলত ৬ প্রকার আছে। ডিপ ওয়েল পাম্প, এটা হচ্ছে ওয়াটার পাম্প করবে সার্ভিস রিজার্ভার থেকে, অথবা ডিরেক্টলি ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে এটা কি করবে, পাম্প করবে। এরপর আছে লো লিফট পাম্প। এই পাম্পটা নদী থেকে অথবা আমার যে রিজার্ভার সোর্স আছে ওখান থেকে পাম্প করে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাবে। হাই লিফট পাম্প হচ্ছে ভালো পানি, যেকোনো ভালো পানি, সেটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক অথবা গ্রাউন্ড থেকে হোক, ভালো পানি ডিরেক্টলি ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা শিফট করবে পানি, ওটা হচ্ছে হাই লিফট পাম্প। বুস্টার পাম্প হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে পাম্পটা ইউজ করতেছি ওই পাম্পে যদি এফিসিয়েন্ট না পায়, প্রেশার না পায়, তাহলে এক্সট্রা একটা প্রেশার দেওয়ার জন্য বুস্টার পাম্পটা ইউজ করা হয়, যে প্রেশারটা আমার ডিস্ট্রিবিউশন পার্টে কাজে লাগে। ৫ নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস পাম্প। এটা হচ্ছে বিল্ড আপ প্রেশার পাম্প। এই পাম্পগুলিতে একটু প্রেশার বেশি থাকে, যাতে করে ইফেক্টিভ ফায়ার লাইটিং হয়। মানে আমার যে পানিটা আমি ফ্লো করবো এটা যেন অনেক বেশি ফ্লোতে যায় এবং অনেক উপরে উঠতে পারে। ৬ নম্বর আছে স্ট্যান্ড বাই পাম্প। এই স্ট্যান্ড বাই পাম্পটা হচ্ছে এক প্রকার ইমার্জেন্সি ব্যাকআপের মতো একটা পাম্প, যেটা এ লম্বা সময় ধরে চালানোর জন্য। ধরি জেনারেটর দিয়ে বা কারেন্ট দিয়ে আমার পাম্প চলতেছে, বাই এনি চান্স কারেন্ট বা জেনারেটর লাইন নাই অথবা বিদ্যুৎ পাচ্ছে না, ওই সময় এটা ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে অটোমেটিক কাজ করে সাকশনের মাধ্যমে। অটোমেটিক এটা স্টার্ট হয়ে যায় যদি পাওয়ার সাপ্লাই লস্ট হয়ে যায়। এরপরে টাইপ অফ পাম্প অন দ্য বেসিস অফ পাওয়ার ইউজড অন ড্রাইভ। তাহলে এটা হচ্ছে আমার পাম্পটা ড্রাইভ করতে বা রান করতে আমার যে পাওয়ারগুলো দরকার তার বেসিসে। যেমন স্টিম পাম্প আছে, স্টিম দিয়ে চলে। গ্যাসোলিন পাম্প গ্যাসোলিন দিয়ে চলে। ডিজেল পাম্প ডিজেল দিয়ে চলে। ইলেকট্রিক পাম্প দিয়ে চলে। মানে এটা হচ্ছে পাম্পকে চালানোর বিভিন্ন এনার্জি। আর টাইপ অফ পাম্প অফ বেসিস অফ মেকানিক্যাল প্রিন্সিপাল, মানে এখন হচ্ছে যে পাম্পগুলো তৈরি করা হয়েছে সেগুলো মেকানিক্যাল প্রিন্সিপালের উপর বেস করে। যেমন ডিসপ্লেসমেন্ট পাম্প, এটা তার মেকানিক্যাল একটা প্রিন্সিপাল। এরপর হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, এয়ারলিফট পাম্প, সাবমার্জিবল পাম্প। এগুলো হচ্ছে তৈরিকৃত মেশিনের মেকানিক্যাল প্রিন্সিপালের উপর বেস করে আমার ৪ টা পাম্প আছে। এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাকে যে টপিকগুলো জানতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল হর্স পাওয়ার রিকোয়ার্ড টু অপারেট পাম্প। মানে কোনো একটা পাম্প আমরা অপারেট করতে যে পরিমাণ হর্স পাওয়ার দরকার সেটা বের করবো। পি সমান এস কিউ বাই 3960। ডাব্লিউএসপি হচ্ছে ওয়াটার হর্স পাওয়ার। এখানে এস কি জিনিস, কিউ কি জিনিস দেখবো আমরা। এইচ হচ্ছে টোটাল হেড, সেটা হচ্ছে এইচ হিসেবে যোগ করব আমরা হেড লস, যেহেতু এইচ টোটাল হেড হচ্ছে এইচ এস প্লাস এইচ বি প্লাস এইচ এফ। এখানে ৩টা আলাদা টার্ম আছে। এইচ এস হচ্ছে স্ট্যাটিক হেড, এইচ বি ভেলোসিটি হেড, এবং এইচ এফ হচ্ছে ফ্রিকশনের কারণে যে হেডটা লস হয়েছে ওটা। এই যে স্ট্যাটিক হেড, ভেলোসিটি হেড এবং ফ্রিকশনাল হেড লস। এখন স্ট্যাটিক হেড প্রশ্নে দেওয়া থাকবে, মানে ভার্টিক্যাল যে আমার মানটা ওইটা দেওয়া থাকবে। আর ভেলোসিটি হেড ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার বাই 2g, এবং ফ্রিকশনাল হেড লস হচ্ছে VFL
H4FL VS² by 2GD। এটা হচ্ছে আমার ফ্রিকশনাল হেড লসের ফর্মুলা। তো থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়ে এগুলো, এই ফর্মুলাগুলো। কিউ সমান এভি। এখানে কিউটা সবসময় মানে এই ফর্মুলা ইউজ করতে গেলে পাম্পের আমার যে হর্স পাওয়ার আমরা বের করবো WSP, এখানে অবশ্যই কিউ এর মানটা হওয়া লাগবে গ্যালন পার মিনিটে। যেই ইউনিটে থাকবে থাক, আমাকে এই কিউটাকে গ্যালন পার মিনিটই আনতে হবে। এটা একদম মাস্টার রুল বলা যায়, এটা জানতে হবে। কিউ এর মান সবসময় হবে গ্যালন পার মিনিটে এই ফর্মুলার ক্ষেত্রে, আমার যখন পাওয়ার বের করবো তখন। আর পি প্রাইমটা হচ্ছে এফিসিয়েন্সি দ্বারা ভাগ করা। ভাগ করলে কি হবে, আসলে আমার লাগতেছে মনে করি 10 হর্স পাওয়ার আমার কাজ হবে 10 হর্স পাওয়ারে, তাহলে যে পরিমাণ কাজ হবে তার চেয়ে বেশি দেওয়া লাগবে আমার পাওয়ারটা। তাহলে পাওয়ারটা বাড়াবো, এফিসিয়েন্সি দ্বারা ভাগ করলে পাওয়ারটা বাড়বে। ধরো আমার 50 কাজ দরকার, আমি দিব হচ্ছে 70, যাতে 20% লস যাওয়ার পরও আমার 50 হর্স পাওয়ার কাজটা হয়। আচ্ছা, এখানে পি প্রাইমটা কি, অ্যাকচুয়াল হর্স পাওয়ার রিকোয়ার্ড টু অপারেট দ্য পাম্প। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল। এখান থেকে এফিসিয়েন্ট আমরা বাদ দিয়ে যেটা পাবো ওটা কাজ করবে, কিন্তু আমার রিকোয়ার্ড হচ্ছে এই পি প্রাইমটা। এটা হচ্ছে মূলত হালকা পাতলা বেসিক। এখন নেক্সট ক্লাসে আমরা এই যে ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখবো। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করব। 3-4টা ম্যাথ করলে চ্যাপ্টারটা মূলত শেষ হয়ে যায়। তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করি। আল্লাহ হাফেজ।